ক্লাস 11 সেমিস্টার 3 চ্যাপ্টার 3 এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণাসমূহ, এখান থেকে আমরা আজ 11th পার্ট এর আলোচনা শুরু করব। এই 11th পার্টে 30টি এমসিকিউ আলোচনা হবে। তোমরা অবশ্যই আলোচনাগুলো দেখবে, পড়বে, যাতে তোমাদের পরীক্ষাতে সহজ হয়। 9 রকমের এমসিকিউ টাইপ আছে, সেই টাইপগুলোর মূল এমসিকিউ হচ্ছে এইগুলোই। তোমরা যদি এগুলো সঠিকভাবে মনে রাখতে পারো, তার যে কোনো ধরনের এমসিকিউ টাইপ হোক না কেন, তোমরা তার উত্তর অবশ্যই দিতে পারবে। প্রথমে কোশ্চেন আছে, জোহানেসবার্গ সম্মেলনটি অন্য যে নামে পরিচিত, কি নামে পরিচিত? রিও 10। আইপিসিসি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল? শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। এই কোশ্চেনটা আমরা কোনো না কোনো পার্টে আলোচনা করেছি। পরে কোশ্চেন, আইপিসিসি 2007 সালে নোবেল শান্তি পুরস্কার কার সঙ্গে ভাগ করে নিয়েছিল? মানে আইপিসিসি 2007 সালে নোবেল শান্তি পুরস্কার পায়, তার সঙ্গে আরেকজন পেয়েছিল। ইনি ছিলেন এআই গোর, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি। এটাও আমাদের আগের কোনো পার্টে আলোচনা হয়েছে। আইপিসিসি এর উদ্দেশ্য কি? আইপিসিসি এর উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা। আইপিসিসি প্রকাশিত কোন প্রতিবেদনটি বিশ্ববাসীর পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? কয়েক দাগেরটা, গ্লোবাল ওয়ার্মিং অফ 1.5 ডিগ্রি সেলসিয়াস। মানে ওই আইপিসিসি যে প্রতিবেদনটি প্রকাশ করেছিল, সেখানে পৃথিবীর জনমানুষকে সচেতন করেছিল যে পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার জন্য তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস কমাতে হবে। ইউএনইপি এর পূর্ণ রূপটি কি? ইউএনইপি এর পূর্ণ রূপটি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউএনইপি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 5ই জুন 1972 খ্রিস্টাব্দে। 1972 খ্রিস্টাব্দের 5ই জুন থেকে আমরা যে পরিবেশ দিবস পালন করে আসছি, আমরা জানি পরিবেশ দিবস কবে? 5ই জুন। তাহলে ওই 1972 সাল থেকেই এই পরিবেশ দিবস পালন করা হয়ে আসছে। ইউএনইপি এর রূপকার কে ছিলেন? এর রূপকার ছিলেন মরিস স্ট্রং। এখানে দেখো, অজয় বঙ্গা একজন ব্যক্তির নাম লেখা আছে। এই অজয় বঙ্গা সম্পর্কে আমরা আগে একটা পার্টে আলোচনা করেছি, কিন্তু এই অজয় বঙ্গা এখন যে বিশ্ব ব্যাংক আছে, সেই বিশ্ব ব্যাংকের এখন প্রেসিডেন্ট রয়েছেন। মানে এই অজয় বঙ্গা এখন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রয়েছেন। ইনি ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান ব্যক্তি। ইউএনইপি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর প্রধান কার্যালয় নাইরোবিতে, কেনিয়া। মানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। ইউএনইপি এর অন্তর্গত বিষয়গুলি কি কি? উপরের সবগুলি। কি কি আছে? বাস্তুতান্ত্রিক ব্যবস্থাপনা, ক্ষয়ে আছে জলবায়ু পরিবর্তন, গয়ে আছে স্থিতিশীল উন্নয়ন, মানে যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, সেইটা এখানে স্থিতিশীল উন্নয়ন হিসাবে লেখা রয়েছে। ইউএনইপি এর বর্তমান পরিচালক কে? স্টার অ্যান্ডারসন বর্তমান ইউএনইপি এর পরিচালক। ইউএনইপি এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে উপরের সবকটি। তাহলে কি কি আছে প্রথম থেকে দেখা যাক। কয়ে আছে জাতিপুঞ্জের উদ্যোগে পরিবেশগত সমস্যাগুলির মধ্যে সমন্বয় সাধন ও সমাধানের প্রচেষ্টা করা। ক্ষয়ে আছে প্রতিটি জাতীয় সরকারকে পরিবেশগত লক্ষ্য অর্জনে সহায়তা করা। গয়ে আছে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিকে 17টি স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়তা প্রদান করা। এটাই ছিল ইউএনইপি এর উদ্দেশ্য। পৃথিবীর
দেশগুলির মধ্যে বৈষম্য হ্রাস করা এবং দারিদ্রতা কাটিয়ে ওঠার উদ্দেশ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDGs পরিকল্পনা সম্মিলিত জাতিপুঞ্জ গ্রহণ করে কত সালে? 2000 সালে। এই কোশ্চেনটা বারবার অনেক পার্টে আমরা আলোচনা করেছি, বিষয়টা এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। বৈষয়িক দারিদ্র্যের একটি মূল উৎস কি? নিরাপত্তাহীনতা। আমরা যে বিভিন্ন 7 রকমের নিরাপত্তার কথা পড়েছি, সেই নিরাপত্তাহীনতাই বৈষয়িক দরিদ্রতার একটা মূল উৎস। সমসাময়িক বিশ্বে অভিবাসন বা মাইগ্রেশন বিপজ্জনক কারণ। ঘয়েরটা অ্যান্সার করে দেওয়া আছে। প্রথমেটা কি আছে কয়ের দাগে? সংক্রামক ব্যাধি সহ জনবিস্ফোরণ ঘটাতে পারে। ক্ষয়ে আছে নাগরিকদের কর্মসংস্থান হ্রাস করতে পারে। গয়ে আছে ছদ্মবেশী সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পারে। তাহলে এই সমসাময়িক বিশ্বে যে অভিবাসন, সেই অভিবাসন বিপজ্জনক। কীরকম? জনবিস্ফোরণ, সেখানে সংক্রামক ব্যাধির অবস্থান, নাগরিকদের মধ্যে কর্মসংস্থান হ্রাস হয়ে যাবে, মানে জনগণ বেশি হয়ে গেলে কি হবে? চাকরিচ্যুত হবে, চাকরির সংস্থান হবে না, বা যদি অনেক মাইগ্রেশন একসঙ্গে হয়ে যায় সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতে পারে। এই সব দিক থেকে মাইগ্রেশনটা বিপজ্জনক। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা কে? র্যাচেল কারসন। এখানে বানানটা দেখবে। কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক GVSI উদ্যোগ গৃহীত হয়? 2011 সালে। এই যে সংস্থাটা, এই সংস্থাটা বিশ্বব্যাপী যে টিকাদান, মানে কোভিড-19 সময় যে টিকাদান করা হয়েছিল, কোভ্যাক্সিন, কোভিডশিল্ড, এইসব টিকাদানের ব্যাপারে নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান করে এই সংস্থাটি। এই সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনেই কাজ করে থাকে। মহামারী প্রতিরোধে হু কর্তৃক গৃহীত পদক্ষেপ কোনটি? হু কর্তৃক গৃহীত পদক্ষেপ সবগুলি। কি কি আছে? IHR, GOARN, ERF, এগুলো সবই মহামারী প্রতিরোধে কাজ করে থাকে। IHR এর পুরো নামটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। GOARN এটার ফুল ফর্ম গ্লোবাল আউটব্রেক অ্যালার্ট অ্যান্ড রেসপন্স। বাকি যেটা রয়ে গেল ERF এর ফুল ফর্ম হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স ফ্রেমওয়ার্ক। এগুলো সবই মহামারী প্রতিরোধে হু কর্তৃক গৃহীত পদক্ষেপ। PIP এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে প্যান্ডামিক ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ারনেস ফ্রেমওয়ার্ক। মানে ইনফ্লুয়েঞ্জা যে আছে তার প্রতিরোধ করতে, তার যে প্যান্ডামিক, তার যে মহামারী আছে সেটা প্রতিরোধ করতে এই PIP কাজ করে থাকে, PIP কাজ করে থাকে। GHSA এর পুরো কথাটি কি? এর পুরো কথা হচ্ছে গ্লোবাল হেলথ সিকিউরিটি এজেন্ডা। এই সংস্থাটি আন্তর্জাতিক ক্ষেত্রে যে সংক্রমণ তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে থাকে। যে দৃষ্টিভঙ্গির মাধ্যমে মূলত মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশগত স্বাস্থ্যের আন্তঃসংযোগকে তুলে ধরা হয় তাকে কি বলে? এক স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি। মানে একটা পরিবেশে মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য, মানে জীবজন্তু যেগুলো আছে, এবং পরিবেশের স্বাস্থ্য একটা একযোগে তুলে ধরা হবে, তাকে বলা হবে তোমার এক স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি। তাহলে পরিবেশ সুস্থ থাকলে মানুষ, প্রাণী সবাই সুস্থ থাকবে। তাহলে একে বলা হচ্ছে এক স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি। কত খ্রিস্টপূর্বাব্দে ব্ল্যাক ডেথ রোগটির উদ্ভব ঘটে? 667 অব্দে ব্ল্যাক ডেথ রোগটির উদ্ভব ঘটে। ব্ল্যাক ডেথ যে রোগটা, সেটাকে আমরা প্লেগ রোগ হিসাবেই জেনে থাকি। এটি কালো ইঁদুর, কালো মাছি, এদের দ্বারাই মূলত সংক্রামিত হয় মানুষ। এই রোগটির মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু বলে বাংলাতে। পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি ঘটেছে প্রাচীন ফরাসি শব্দ কোন শব্দ থেকে? এনভায়রোনার। এর থেকেই এনভায়রনমেন্ট শব্দটি এসেছে। এনভায়রোনার এর অর্থ কি? এর অর্থ সবগুলোই। কি কি আছে? ঘিরে থাকা, পরিবেষ্টিত করা, পারিপার্শ্বিক, এগুলো সবই এনভায়রোনার অর্থ। পরিবেশ শব্দটির প্রবর্তক কে?
থমাস কার্লিন, পরিবেশ শব্দটির প্রবর্তক। পরিবেশগত নিরাপত্তা মূলত পরিবেশের অবক্ষয়, জলবায়ুর পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মতো বিষয়গুলির মধ্যে অন্তর্নিহিত সম্পর্ককে আলোকপাত করে। বক্তব্যটি কার? বক্তব্যটি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, মানে ইউএনইপি। আমরা এর সম্পর্কে আগে এই অধ্যায়ে এই অংশেই অনেক আলোচনা করেছি। মহামারী চলাকালীন ভ্যাকসিনের ভূমিকা কি? মহামারী চলাকালীন ভ্যাকসিনের ভূমিকা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সংক্রমণ কমানো, যেটা আমাদের কোভিড-19 সময় হয়েছিল। ভ্যাকসিন দেওয়া হয়েছিল প্রত্যেক মানুষকে, তোমরা হয়তো সবাই জানো। ব্ল্যাক ডেথ সৃষ্টি হয়েছিল কিসের দ্বারা? ইয়ারসেনিয়া পেস্টিস এর দ্বারা ব্ল্যাক ডেথ সৃষ্টি হয়েছিল। কোভিড মহামারীতে ব্যবহৃত একটি ভ্যাকসিন হলো কি ভ্যাকসিন? কোভ্যাক্সিন। যদি পরীক্ষাতে পড়ে কোভিড মহামারীর সময় ভারতীয় যে ভ্যাকসিনটা তার নাম কি? কোভ্যাক্সিন। স্প্যানিশ ফ্লু কি নামে পরিচিত? স্প্যানিশ ফ্লু গ্রেট ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক নামে পরিচিত। এডস এর পুরো কথা কি? এডস এর পুরো কথাটা হচ্ছে অ্যাকোয়ারেড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এই যে অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা, এইখান থেকে তোমাদের জন্য 30টি এমসিকিউ প্রশ্নের আলোচনা হলো। এইটা তোমাদের 11তম অংশ, মানে এই অধ্যায়ের 11তম অংশ। দেখবে, পড়বে, অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।